আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফেসবুক ইউটিউব থেকে দেখছো যারা আজকের ভিডিও, তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আজকে আমরা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্য থেকে প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের যে অক্সিলারি ভার্বের একটা পার্থক্য আছে সেটা আমরা আজকের ভিডিওতে জানবো, এবং অ্যাফার্মেটিভ নেগেটিভ কিভাবে করতে হয় এই কন্টিনিউয়াস টেন্সগুলোতে সেটা আমরা জানবো, এবং সর্বশেষে আমরা এই সেন্টেন্সগুলোকে অর্থাৎ এই টেন্সে WH ওয়ার্ড ইউজ করে কিভাবে প্রশ্ন করতে হয় সেটা আজকের ভিডিওতে আমরা জানবো। লেটস গেট স্টার্টেড। প্রেজেন্ট অ্যান্ড পাস্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্বের পার্থক্য। আই অ্যাম লার্নিং, আই অ্যাম লার্নিং। আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু তিনটা অক্সিলারি ভার্বের ব্যবহার হয়, এম, ইজ, আর। কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্সে দুইটা অক্সিলারি ভার্বের ব্যবহার হয়, ওয়াজ এবং ওয়ার। তাহলে এই যে অক্সিলারি ভার্বগুলো বি ভার্ব যেগুলাকে আমরা বলি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এই পাঁচটা বি ভার্বের মধ্যে এম, ইজ, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, ওয়াজ, ওয়ার পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। আমরা বলবো বাকি স্ট্রাকচারটা তো আমরা জানি, সাবজেক্ট, তারপরে এম, ইজ, আর, তারপরে হচ্ছে ভার্বের সাথে আইএনজি, তারপরে অবজেক্ট বা এক্সটেনশন। আবার ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্ট প্লাস ওয়াজ, ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস হচ্ছে অবজেক্ট বা এক্সটেনশন। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াস এই দুইটা টেন্সের মধ্যে একমাত্র পার্থক্য হচ্ছে অক্সিলারি ভার্ব। একটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসে এম, ইজ, আর, পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ এবং ওয়ার। প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমরা বলবো আই অ্যাম লার্নিং, পাস্ট কন্টিনিউয়াসে আমরা বলবো আই ওয়াজ লার্নিং। তাহলে পার্থক্য কিন্তু এই জায়গাতে, ওয়াজ এবং এম। উই আর ওয়েটিং, উই ওয়ার ওয়েটিং। পার্থক্য কোন জায়গায়? ওয়ার। অর্থাৎ হচ্ছে আমি অপেক্ষা করতেছি, আমি অপেক্ষা করতেছিলাম, আমি শিখতেছি, আমি শিখতেছিলাম। প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স। হি ইজ সিঙ্গিং, হি ওয়াজ সিঙ্গিং। পার্থক্য হচ্ছে ওয়াজ এবং ইজ এর মধ্য থেকে। তো এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াসের মূল পার্থক্যটা হচ্ছে কোনো জায়গায় কোনো পার্থক্য নেই, শুধুমাত্র অক্সিলারি ভার্ব ইউজ করার ক্ষেত্রে এম, ইজ, আর, ওয়াজ এবং ওয়ার। এটাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াস এই দুইটা টেন্সের মধ্যে বেসিক পার্থক্য। অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। আমরা যেহেতু মূলত পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করতেছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা আগেই পড়ে আসছি, এখন আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্সগুলোর ক্লাসগুলো চলছে। তো ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা কিভাবে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ করব সেন্টেন্সগুলোকে। রবি ওয়াজ টিচিং, এটাকে যদি আমরা নেগেটিভ করতে যাই, আমরা তো জানি যে অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত করলে যে কোনো সেন্টেন্সকে নেগেটিভ করা হয়ে যায়। অক্সিলারি ভার্বের সাথে নট যোগ করতে হবে, ওয়াজ নট। তাহলে আমরা বলবো রবি ওয়াজ নট টিচিং, টিচিং। আচ্ছা, এই সেন্টেন্সকে আমরা নেগেটিভ করলাম ওয়াজ নট যুক্ত করে। এটাকে আমরা আরেকটু ভালোভাবে কিন্তু নেগেটিভ করতে পারি, সেটা হচ্ছে ওয়াজ নট, এটাকে কন্ট্রাকশনস করে। কন্ট্রাকশন আমরা করব ওয়াজ নট ওয়াজেন্ট, অর্থাৎ হচ্ছে এই উটা কেটে দিয়ে এখানে কমা বসাবো এবং মাঝখানে গ্যাপটা আমরা রাখবো না, তাহলে কিন্তু এটা কন্ট্রাকশন হয়ে গেল। ওয়াজেন্ট, রবি ওয়াজেন্ট টিচিং। সাইমন ওয়াজ প্লেইং, এটাকে আমরা নেগেটিভ করব সাইমন, সাইমন ওয়াজেন্ট প্লেইং। এটাকে আমরা সরাসরি নেগেটিভ মানে কন্ট্রাকশন আমরা করে ফেললাম, যেহেতু একটু আগে আমি দেখালাম কিভাবে করতে হয়। উই ওয়ার ড্রাইভিং, আমরা এখানে বলবো উই ওয়ারেন্ট ড্রাইভিং। এখানে কিন্তু বানানের যে পার্থক্যগুলো মানে হচ্ছে স্পেলিং, সেটা কিন্তু মনোযোগ দিয়ে তোমাদেরকে লক্ষ্য করতে হবে। ওয়ারেন্ট, WERENT, এটা হচ্ছে কন্ট্রাকশন নেগেটিভ। ওয়ার নট, ওয়ারেন্ট। এভাবে আমরা করব। এখন আমরা WH কোশ্চেন মানে WH ওয়ার্ড যুক্ত করে কোন একটা সেন্টেন্সকে মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের যে সেন্টেন্সগুলো আছে এই সেন্টেন্সগুলোকে কিভাবে কোশ্চেন মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা যায় এই সেন্টেন্সগুলোকে, সেটা আমরা একটু দেখব। আমরা জানি যে WH ওয়ার্ড দিয়ে যখন কোনো প্রশ্ন করা হয়, কোশ্চেন করা হয়, কিন্তু সেই WH ওয়ার্ড কিন্তু সেন্টেন্সে একদম শুরুতে বসে, সবার প্রথমে বসে, মানে প্রশ্ন করার ক্ষেত্রে।
এবং WH ওয়ার্ডের পরেই আমরা আরেকটা জিনিস আমরা জানি যে কোনো একটা সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে বা কোশ্চেন করার ক্ষেত্রে অক্সিলারি ভার্ব কিন্তু সাবজেক্টের সামনে বসে, অর্থাৎ সবার সামনে বসে নরমালি। কিন্তু সেন্টেন্সে যদি WH ওয়ার্ড দিয়ে কোশ্চেন করতে হয়, অক্সিলারি ভার্ব সবার সামনে বসবে, কিন্তু তারও আগে সবার আগে বসবে WH ওয়ার্ড, অর্থাৎ স্ট্রাকচারটা হবে WH ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব প্লাস হচ্ছে সাবজেক্ট, এবং শেষে হবে কিন্তু নোট অফ ইন্টারোগেশন অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন। জাকিয়া ওয়াজ গোয়িং টু দ্য পার্টি, এটা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স বা ফার্স্ট প্রগ্রেসিভ টেন্স। জাকিয়া ওয়াজ গোয়িং টু দ্য পার্টি, এটাকে আমরা যদি ইন্টারোগেটিভ করতে যাই WH ওয়ার্ড দিয়ে, তাহলে জাকিয়া কোথায় যাচ্ছে? যাইতেছিল, পার্টিতে যাইতেছিল। তাহলে পার্টিতে যাইতেছিল, আমরা প্রশ্নটা করব কোথায় যাইতেছিল। পার্টির পরিবর্তে আমরা প্রশ্ন করব যে জাকিয়া কোথায় যাইতেছিল, হোয়ার। আমরা বলবো হোয়ার, হোয়ার। পার্টির পরিবর্তে আমরা হোয়ার বসাইলাম। এখন WH ওয়ার্ড সবার সামনে আমরা বসাইলাম, এরপরে আমাদেরকে বসাইতে হবে অক্সিলারি ভার্ব ওয়াজ। হোয়ার ওয়াজ, তারপরে কি বসাইতে হবে? সাবজেক্ট। হোয়ার ওয়াজ জাকিয়া গোয়িং টু দ্য পার্টির পরিবর্তে কিন্তু আমরা হোয়ার বসাইলাম। আমরা এখন এটার মধ্যে জানি যে জাকিয়া পার্টিতে যাইতেছিল, কিন্তু যখন আমরা প্রশ্ন করব তখন তো আমরা জানি না জাকিয়া কোথায় যাইতেছিল। সো দ্য পার্টির পরিবর্তে আমরা বসাইছি হোয়ার। হোয়ার ওয়াজ জাকিয়া গোয়িং টু, এই পর্যন্ত নোট অফ ইন্টারোগেশন অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন। জাকিয়া কোথায় যাইতেছিল বা জাকিয়া কোথায় যাচ্ছিল। তো এই স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে হচ্ছে আমরা বসাবো, সবার প্রথমে বসাবো WH ওয়ার্ড, তারপরে হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপরে আমরা বসাবো সাবজেক্ট, তারপরে তো বাকি অংশ আমরা বসাবো। এইভাবে হচ্ছে WH ওয়ার্ড যুক্ত সেন্টেন্সে মানে হচ্ছে কোশ্চেন করার নিয়ম। WH ওয়ার্ড যুক্ত সেন্টেন্সে শি ওয়াজ ডুইং হার হোমওয়ার্ক, সে তার হোমওয়ার্ক করতেছিল। শি ওয়াজ ডুইং হার হোমওয়ার্ক, এটাকে প্রশ্ন করার জন্য আমরা প্রশ্ন করব যে সে কি করতেছিল। আমরা জানি না সে কি করতেছিল, সে যে হোমওয়ার্ক করতেছিল আমরা জানি না। শি ওয়াজ ডুইং হার হোমওয়ার্ক, আমরা প্রশ্ন করব যে সে কি করতেছিল। সো আমরা বলবো হোয়াট, মানে কি। এটা হচ্ছে WH ওয়ার্ড, সবার প্রথমে আমরা বসাইলাম হোয়াট, তারপর হচ্ছে আমরা কি, এরপরে হচ্ছে হোয়াট এর পরে WH ওয়ার্ডের পরে কি অক্সিলারি ভার্ব হোয়াট ওয়াজ, তারপরে হচ্ছে সাবজেক্ট হোয়াট ওয়াজ শি, তারপরে বাদবাকি অংশ ডুইং। হোয়াট ওয়াজ শি ডুইং, সে কি করতেছিল, এইটা প্রশ্নবোধক চিহ্ন আমরা দিয়ে দিলাম, নোট অফ ইন্টারোগেশন। হোয়াট ওয়াজ শি ডুইং, তাহলে এখানে দেখো WH ওয়ার্ড, তারপরে হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপরে হচ্ছে সাবজেক্ট। এখানেও তাই WH ওয়ার্ড, অক্সিলারি ভার্ব, তারপরে হচ্ছে সাবজেক্ট। এইভাবে কিন্তু WH ওয়ার্ড দিয়ে কোনো একটা সেন্টেন্সকে প্রশ্ন করা যায়। WH ওয়ার্ড সবার প্রথমে বসবে, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে বাকি অংশ, তারপরে নোট অফ ইন্টারোগেশন। দ্যাটস ইট। তো আজকের ভিডিওতে আমরা জানলাম প্রেজেন্ট এবং ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্বের পার্থক্য, এবং এগুলাকে প্রেজেন্ট ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সকে কিভাবে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ করতে হয় কন্ট্রাকশন সহকারে, এবং WH ওয়ার্ড দিয়ে কিভাবে একটা সেন্টেন্সকে প্রশ্নবোধক সেন্টেন্সে রূপান্তর করা যায়। তো আজকের ভিডিও তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, ফেসবুক এবং ইউটিউব থেকে ফলো এবং সাবস্ক্রাইব করো, আর রেডি থাকো এর পরবর্তীতে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে পেতে এবং ভিডিওগুলো ফলো করে পড়াশোনা চালিয়ে যাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।